গুলমার্গ শান্ত এই এলাকায় লোকে আসেন বরফ আর স্কিইংয়ের মজা নিতে। পেহেলগাঁওয়ের পর এই এলাকা এখন থমথমে। সীমান্ত লাগোয়া হওয়ায় এই এলাকা থেকে নিরাপত্তার জন্য পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। সেই ছবি আপনাদের কাছে রেখেছি, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, অত্যন্ত সুন্দর এই গুলমার্গ এখন কার্যত শুনশান হয়ে গেছে, সেই ছবিটা তুলে ধরো। আর একই সঙ্গে এই মুহূর্তে উপত্যকার সামগ্রিক কি পরিস্থিতি? P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। দেখো, গতকাল পর্যন্ত গুলমার্গ খোলা ছিল পর্যটকদের জন্য। যেভাবে গতকাল সন্ধে নামার পর থেকে গুলমার্গের যে ফরওয়ার্ড পোস্ট রয়েছে, যে ফরওয়ার্ড পোস্টে পাকিস্তানের তরফে শেলিং শুরু হয়েছে, সেই কারণে গুলমার্গকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দরজা। গুলমার্গ খোলা ছিল যখন 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করা হয় গোটা কাশ্মীর জুড়ে, তখনও গুলমার্গ খোলা ছিল। সেই গুলমার্গ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এখানে এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে তংমার্গ। তুমি দেখতে পাবে যে তংমার্গ, এটা হচ্ছে গুলমার্গের ঠিক 14 কিলোমিটার আগে একটি জায়গা। এই রাস্তা সোজাসুজি চলে গেছে গুলমার্গে, যেখানে নিয়ন্ত্রণ রেখা, সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র যারা স্থানীয়রা রয়েছেন, স্থানীয় মানুষজন যারা গুলমার্গে থাকেন না, মাঝামাঝি জায়গায় থাকেন, তাদের গাড়িকেও এক প্রকার তল্লাশি চালিয়ে তারপর যেতে দেওয়া হচ্ছে। পর্যটকদের জন্য এই মুহূর্তে গুলমার্গ সম্পূর্ণ বন্ধ। গতকাল রাত থেকেই পর্যটকদের নামিয়ে আনা শুরু হয়। সমস্ত পর্যটকদের নামিয়ে নিয়ে আসা হয়েছে। আজকে সকালেও কিছু পর্যটককে নামিয়ে আনা হয়েছে। এর বাইরে আজকে কোনো পর্যটকদের গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। যারাই এখানে আসছেন এখান থেকেই তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যে তংমার্গে আমি দাঁড়িয়ে রয়েছি, এই তংমার্গেও অনেক হোটেল রয়েছে, সেগুলিকেও খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে যে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে রাস্তা, একদম আমি ওপরের দিকে যে অংশ দেখাচ্ছি, এই রাস্তায় কিন্তু ঘুরে ঘুরে গিয়ে পৌঁছেছে গুলমার্গের দিকে। সেই পাহাড় চূড়া এখান থেকে দেখা সম্ভব। সেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই। বরফের আস্তরণ আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে রয়েছে ওপরে, সেই রাস্তার পথে ওপরে যাওয়ার অনুমতি নেই পর্যটকদের। তার কারণ গতকাল রাতেই বারামুলা সেক্টরের এই গুলমার্গে সেখানে হেভি শেলিং হয়েছে, আর্টিলারি ফায়ার হয়েছে পাকিস্তানের তরফে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে। যে জায়গায় রোপওয়ে রয়েছে, সেই রোপওয়ে পয়েন্টের ঠিক ওপরেই সেখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ এর চেকপোস্ট। সেখান থেকেই তারা নজরদারি চালান এই নিয়ন্ত্রণ রেখায়। সেই জায়গাতেই কিন্তু সম্পূর্ণভাবে আনাগোনা বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা থেকে ওই পাহাড়চূড়া যেটা আমরা দেখতে পাচ্ছি, তার ওপারে দারাং ভ্যালিও রয়েছে। দারাং ভ্যালি আগে থেকেই বন্ধ ছিল, কেননা দারাং ভ্যালির ওপারেও কিন্তু নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বাহিনী তারা বসে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা, যে তার উপরে যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে রাতভর শেলিং। আমরা এখানে শেলিং হয়েছিল 2018 সালে, এমনটাই আমরা জানতে পেরেছিলাম বিএসএফ সূত্রে। সেই শেলিং তারপর থেকে আর এই গত 7 বছরে প্রত্যক্ষ করেনি গুলমার্গ। সেখানে পর্যটকদের আনাগোনা ছিল। পর্যটকদের সংখ্যা যদিও এই পেহেলগাঁও কাণ্ডের পর থেকে কমে গিয়েছিল, কিন্তু তারপরেও পর্যটকরা সেখানে আসছিলেন। কিন্তু এই আপৎকালীন পরিস্থিতিতে আর পর্যটকদের রাখার ঝুঁকি প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি। এখানে জম্মু কাশ্মীর পুলিশ এবং রয়েছে, সেখান থেকেই কিন্তু পর্যটকদের এখান থেকে নামিয়ে আনা হচ্ছে। এর পাশাপাশি যেটা তুমিও বললে একটু আগে, যে নানান বিনোদনমূলক পর্যটকদের জন্য সেখানে ব্যবস্থা ছিল। তার মধ্যে মাউন্টেন বাইক, অনেকে মাউন্টেন বাইকে সফর করতেন। সেখানে গিয়ে মাউন্টেন বাইক এখানে যারা পরিষেবা দেন, তাদের সেই মাউন্টেন বাইক সমেত তাদেরকেও নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ যারা গাইডের কাজ করেন তাদেরকেও ওখান থেকে কিন্তু নামিয়ে আনা হয়েছে। একমাত্র যারা বাসিন্দারা থাকতে পারছেন। এর বাইরে থেকে যারা যাবেন তাদের জন্য গুলমার্গের দরজা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আরও একবার দেখাবো, তুমি দেখতে পাবে যে শুধুমাত্র এখানে ফোর্সের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি যাওয়ার কোনো অনুমতি নেই। আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও কিন্তু সেই গাড়িগুলোকে সার্চ করে তারপর সেখান থেকে যেতে দেওয়া হচ্ছে। পরপর এখানে চেকপোস্ট তৈরি করা হয়েছে আরও একাধিক, কোথাও বিএসএফ, কোথাও সিআরপিএফ মোতায়েন রয়েছে পাহাড়ের খাঁজে খাঁজে। তার কারণ নিয়ন্ত্রণ রেখা থেকে গুলমার্গের যে জায়গায় নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেখান থেকে এই জায়গাটি 14 কিলোমিটার দূরে হলেও পাহাড়ি পথে কিন্তু ঘুরে গেলে একেবারেই সন্দীপ, অর্থাৎ যেহেতু পাকিস্তান লাগাতার গোলাবর্ষণ করে চলেছে এলওসিতে, উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সেনা যোগ্য কঠোর জবাব দিচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্রই নিরাপত্তার খাতিরে, নিরাপত্তার স্বার্থে পর্যটকদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। গত কয়েকদিনে গুলমার্গের ছবিটা একদম পাল্টে গিয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ।